ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হাদিসে পাকে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজান মাস আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের নিকট একটি মাস আসিয়াছে, উহাতে একটি রাত্র আছে, যাহা হাজার মাস হইতেও উত্তম। যে ব্যক্তি এই রাত্র হইতে মাহরুম থাকিয়া গেল, সে যেন সমস্ত ভালাই ও কল্যাণ হইতে মাহরুম থাকিয়া গেল। আর এই রাত্রির কল্যাণ হইতে কেবল ওই ব্যক্তিই মাহরুম থাকে যে প্রকৃতপক্ষেই মাহরুম। তারগীব ইবনে মাজাহ। আরেক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাতের সহিত অবতরণ করেন। যে ব্যক্তি দাঁড়াইয়া বা বসিয়া আল্লাহর জিকির করিতে থাকে বা ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, তাহার জন্য রহমতের দোয়া করে। অতঃপর যখন ঈদুল ফিতরের দিন হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বান্দাদের ইবাদত বন্দিগি লইয়া গর্ব করেন। কেননা ফেরেশতারা মানুষকে দোষারোপ করিয়াছিল। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, যে মজদুর নিজ দায়িত্ব পুরাপুরি আদায় করিয়া দেয়, তাহার বদলা কি হইতে পারে? ফেরেশতারা আরজ করেন, হে আমাদের রব, তাহার বদলা এই যে তাহাকে পুরা পারিশ্রমিক দেওয়া হোক। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, আমার বান্দা ও বান্দীগণ আমার দেওয়া ফরজ হুকুমকে পরিপূর্ণরূপে পালন করিয়াছে। এখন উচ্চ স্বরে দোয়া করিতে করিতে ঈদগাহের দিকে যাইতেছে। আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার বকশিসের কসম, আমার সুমহান শানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমি তাহাদের দোয়া অবশ্যই কবুল করিব। তারপর বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলেন, যাও, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিলাম এবং তোমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা বদলাইয়া দিলাম। অতঃপর তাহারা ঈদগাহ হইতে নিষ্পাপ হইয়া ফিরিয়া আসে। মিশকাত, বাইহাকি, শুআব। আলহামদুলিল্লাহ।